এ আইবো না করে ডক মারছে। আরে না, আসবো। আসার আগে ফোনে কথা হয়েছে তো। একটা ফোন দে। ফোন দিব? এমনি কত ফোন বয়ে থাকি। আমি আবার তোর আগে তো এখনো ফোন টোন দিই না। ফোন ধরে না। আরে বেটা ফোনই তো বন্ধ। এমন বিশ্বাস হচ্ছে? তোরে কইছিলাম না আমি, সব মায়া মানুষের একই সমস্যা। তোরে বোকাচোদা পাইছে, তোরে বোকাচোদা বানায় দিচ্ছে। ফাঁক দিয়ে আমিও বোকাচোদা হয়েছি। তোর একটা বন্ধু একটা ছায়া খাইছে, দেবদাস হয়ে যাইতেছে, কই তারে একটু সাপোর্ট দিবি তা না, তুই আসিস মায়ালে লটর ফটো করতে। তোর হয়েছে গ্যাস্ট্রিক, তোর লাগবে অ্যান্টাসিড। আমি ওরা তো বলছি যে আসার সময় তোমার একটা সিঙ্গেল গার্লফ্রেন্ড নিয়ে আইসো, আসলে তোর সাথে আমি সেট করে দিই। আর তুই কি ভাবলি এখন তোর যে মেন্টাল কন্ডিশন, তোর একটা গার্লফ্রেন্ড লাগবে, আর কিছু তো লাগবে না। এটা হলে তুই ফ্রেশ হয়ে যাবি। তোরে আমি চিনি না, যাতে তোর মনটা ভালো হয় এই জন্য তো তোরে নিয়ে আসছি, কাবাব মে হাড্ডি করে তোরে আমি নিয়ে আসছি। এখন তুমি আমার জাগতেছো। এর এই কয় যার জন্য করি চুরি সেই বলে চুর। তো তোর না আমি খারাপ মানুষ মনে করছিলাম, তুই অনেক ভালো মানুষ না, একটা বিড়ি খা। থ্যাঙ্কস। এই ফোন আসছে রে। এবারে 12 টাকা দাম বিড়ি ফোন দিছে। হ্যালো জান, কই? আমি তো আসছি, এই যে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আরে তুমি গেটে ঢুকো না, আমি একেবারে সামনাসামনি দাঁড়িয়ে আছি। গেটটা ঢুকলেই দেখবা একটা ছেলে চাতক পাখির মতো তাকায় আছে। আসো। ও আচ্ছা ঠিক আছে, আসছি। দোস্ত কোনো পাগলামি করবি না, একটু 12 টাকা দিয়ে দামের বিড়িটা 3 টাকা খাইতে হবে। 24 টাকা পাবি। তুই কি করছ? তুই কি করছ? তুই এত খারাপ, তুই এত খারাপ, তোর মতো খারাপ মেয়ে আমি জীবনে কম দেখছি, বুঝছস? আমাদের রিলেশন 7 দিন হইছে না, ব্রেকআপ হইছে, এর মধ্যে তুই একটা পোলা জোগাড় করছস। এটা কেন আমার বেস্ট ফ্রেন্ড? তুই তো একটা রাক্ষস, তুই কাল নাগিনি, তুই কাল চাপিনি। থামো। কি থামো? হ্যাঁ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বুঝছস, যে তোর সাথে আমি ব্রেকআপ করছি। আর নাহলে আমার কি দিন দেখতে তো আল্লাহ জানে শুধু। বলা হয়েছে তোমার? কাকে কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে ব্রেকআপ করছো না, আমি তোমার সাথে ব্রেকআপ করছি। আর তুমি কি করো? হ্যাঁ, তোমার ফোন ভর্তি তো সব আজে বাজে ভিডিও দিয়ে ভরা। আর তোমার রুচি, তোমার চাহিদা, তোমার মেন্টালিটি সব হচ্ছে আনসোশাল আর সিক মেন্টালিটির। তোমাকে আসলে ডাক্তার দেখানো উচিত, বুঝছো? আর আমি কেন তোমার সাথে কোনো মেয়ে রিলেশন কন্টিনিউ করতে পারবে না? আমার সিক মেন্টালিটি? হ্যাঁ। আমি তো ডাউনলোড দিয়ে দেখি, তোর মতো তো টিকটক করে এরকম করে পুলা ডাকি না ইনবক্সে, তাই না? এই যে দেখতেছো, তুমি সিক দেখেই এরকম প্রতিবন্ধীর মতো ডান্স করে করে দেখাচ্ছ, বুঝছো? তোমারে যদি পাবলার পাগলা গারোতে ওরা দেখতো, তাহলে তোমার এই যে ধইরা নিয়ে যেত, এই যে এরকম করে প্রতিবন্ধীর মতো ডান্স করো না, এই জন্য ধরে নিয়ে যেত। তুমি আসলে সিক তো, সিক না তুমি, প্রতিবন্ধী একটা। তুই কত বড় মানুষ তুই, বুঝছস? হাতে নাতে ধরা খাইছস, এরপর তুই স্বীকার করতেছস না। কিসের হাতে নাতে ধরা খাইছে? হ্যাঁ, কিসের ফালতু কথা বলো, উল্টা পাল্টা কথা বলতে বলো। মন চাইতেছে তোর গলাটি প্রথম মেলে। আর দেখছো তুমি যে একটা সিক সাইকো মেন্টাল কোথাকার। তোমার তো আসলে পাগলা গারোতে থাকা উচিত। তুমি এখানে কি করতেছো? তোরে আমি অভিশাপ দিলাম, মনে হয় তোরে আমি অভিশাপ দিলাম। হাতে মাঠে ঘাটে বনে বাদরে সব জায়গায় তোর বয়ফ্রেন্ড থাকবো, তুই তোরে মুখ চাইতে পারবি না, তোর বিয়ে হবে না। তোরে অভিশাপ দিলাম, বুঝছো? তুই জীবনে কোনোদিন শান্তি পাবি না। যা ফালতু কোথাকার, যা অসভ্য ফালতু সিক। বদমাইশ টিকটক রিপোর্ট রে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে বন্ধু বন্ধু আমার। আর কতক্ষণ বান্ধে রাখবি? মজায় কামড়াইতেছে তো।
মশা কামড়াইতেছে মানে তোর তো মন চাইতেছে আমার আমি পুরো তোর মেরে লাই তুই যে করছস না আবার আসিস না বললাম আরে ভাই দুইটা বাড়ি দিয়ে বান খুলে দে, মশা কামড় খাইতে পারবো না। চুম্বারি মানে মাথা ফাটালাম চুপ থাক। 4 ভাগ করে ফেলা। একটা কথা আছে না, মির্জাফররা কোনোদিন মরে না, যুগে যুগে ফেরত আয়। তুই এলি আমার জীবনে মির্জাফর। তুই জানতি না হাবিবাল আমার প্রেম আছে? হ্যাঁ তুই জানতি না? জানতাম তো, কিন্তু প্রবলেমটা হয়েছে কি জানো, আমি যে ফেক আইডি চালাই, ওই ফেক আইডি থেকে একটা মেরে রিকোয়েস্ট পাঠাইলো, ওইটা জায়গা পড়লো তোর হাবিবের মধ্যে, সেও ফেক আইডি চালায়। আরে প্রবলেমটা তো ওর। এই শালা তোর এতগুলো ফেক আইডি লাগে কেন? হ্যাঁ তোর কতগুলো মাইয়া লাগে বদমাইশ কোনকার? তুই বিশ্বাস কর আমি তোর কোনো ভাবেই মাফ করতে পারছি না। আরে দোষ আম দোষ কি আমার একা? তোর হাবিবার দোষ নাই, সমস্যা হলো ওর। বেটা আমি হ্যাপি, আমি খুশি। তুই ওর থেকে ছুটছিস না, না ছুটলে পাগলের মতো রাস্তায় ঘুরতি। আর আমি এটা মানতে পারতাম না, আমার মনুষ্যত্ব নাই কিন্তু আমার বন্ধুত্বটা আছে। তো ভালো কথাই কইছিস, আমি তো এটা চিন্তা করে দেখি। দোস্ত হালকা শীত শীত পড়ছে না, গরম হয় খাবি করে তো আমার একটা ভালো মানুষ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। হাবিবি হাবিবি হাবিবা, বন্ধু দোস্ত কান্দিস না, কান্দিস না, কান্দিস না। এই পৃথিবী সকল নারী, এভরি সিঙ্গেল ওম্যান ছলনা, কাল নাগিনী, পিশাচিনী, কামিনী, ডাকিনী, স্টুপিড অ্যান্ড হার্ট ব্রেকার। আমার কি মন চাইতেছে জানো? কয়ে ফেলা। আমি গলা ছেড়ে 2 ঘন্টা কান্দি। হাবিবি নো নো নেভার, হবে না। 2 ঘন্টা ইজ এ লং টাইম। তোমার গলা ছিঁড়ে যাবে, রক্ত বের হবে, তুমি 5 মিনিট কম কানবা, আমার খাওয়া নাও, খাও। কোনো কান্দা কান্দা হবে না, নো ক্রাইং। মদ খাও, দুঃখ ভুলে যাও। একটা কথা কত, হ্যাঁ তুই কেমন বন্ধু? হ্যাঁ জানে জিগার প্রাণে পিয়ার। আমি যখন ফেল করলাম তুই আমার ডাকে গেলি বন্ধু আই লাভ ইউ, চলো মত খাই। তুই পাস করলে আমি ফেল করলাম, এবারও তুই কইলি বন্ধু আই লাভ ইউ, চলো মত খাই। তোর প্রেম হইলো, মদ খাওয়াইলি। তোর ব্রেকআপ হইলো, তাও মদ খাওয়াইলি। আমার প্রেম হইলো, মদ খাওয়াইলি। আমার ব্রেকআপ হলো, আবার মদ খাওয়াইলি। তুই কি আমার মদতি বন্ধু? তুই মানুষ ভালো না। আমি দুঃখের সাগরে ভাসতে ভাসতে ডুবে যেতেছি। তুই আর আমি কালকে যাবি তোর নতুন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তুই মানুষের সাথে বলতে পারস না। বন্ধু আই এম শিওর, ড্যাম শিওর, তোমার এই মুহূর্তে গার্লফ্রেন্ড জাতিকে গালিগালাজ করতে ইচ্ছা করতেছে না? খুব ইচ্ছা করতেছে, মন চাইতেছে চুলের মুঠি দইরা 7 দিনের প্যাকেজে থাপড়াই আর জিগাই তোরা এরম কিল্লিগা। কাইন্ড না রিং হইতাছে,
গালে গাছ করো করো মনের জ্বালা মিটাও। হ্যালো হ্যালো কে? আমি কে? আমি তোর বাপ, হ্যাঁ আমি ওর ফাদার। তুই একটা সর্প, কাকে কল দিছেন আপনি? তুই কাল নাগিনি, তুই বিষধর সাপ, তুই কামড় দেয়া মানুষ মানুষ ফসফস। তুই যারে কামড় দিবে ওর জীবন নষ্ট, যারে কামড় না দিবে ওর বাতাসে জীবন নষ্ট। পঞ্চায়েত তোর চুরির মধ্যে দইরা ব্রেনের মধ্যে তোর মুখটা শুভাই। চুপ কর। হ্যাঁ বেয়াদব। হ্যালো, আমার কল দে এটা আমার কাম আমার এক রোগা এর প্রতি আমার অনেক রাগ, অনেক ক্ষোভ, অ্যাঙ্গার। আমার ইনস্ট্রাকশন আমরা নেক্সট উইকে যাই। না আর কি প্ল্যান আছে? আপাতত ওখানে নিয়ে যাও, তারপর পরেরটা বলছি। কিন্তু তো এক সপ্তাহ অনেক দেরি না, এক সপ্তাহ কি করবো? এর সাথে কি করবো আমরা? ঠিকই তো বলছো, কি করা যায়? প্ল্যান গিয়ে করবো। সুন্দর ও চলে আসছিস, বস। দানিয়া আমার বেস্ট ফ্রেন্ড সীমান্ত, সীমান্ত শি ইজ মাই গার্লফ্রেন্ড দানিয়া। হ্যালো, হ্যালো। কেমন আছেন আপনি? এতক্ষণ কেমন ছিলেন? এখন খুব ভালো আছি। এক্সকিউজ মি। ও, আপনার হাতটা অনেক নরম কিন্তু। থ্যাংক ইউ। ওদিকে চাপ চাপ। শোনো, ওর একটু ম্যানেজমেন্ট একটু সিট আছে তো, রিসেন্ট ওর একটা ব্রেকআপ। হ্যাঁ, ব্রেকআপ হওয়ার পরে আমার গার্লফ্রেন্ডও ভেঙে গেছে। কি? আরে তুই আসতো একটা মিনিট। কি হইতেছে? কি করতেছিস তুই? কি করতেছিস দেখতেছিস না? ওর সাথে মেয়ে করি। আরে বাবা, তুই কি আমার বাড়াবাতে ছাই দিবি এখন? অবশ্যই বাড়াবাতে চাই দেবো, তুমি না কেন? তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছস না? আরে ওইটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এখন আবার মিস আন্ডারস্ট্যান্ডিং হইব। ওর বান্ধবী করি। আরে ওর অসুস্থ পেট খারাপ, কি করবে? তাহলে তুই পেট খারাপ নিয়ে যা আমার ওকে দিয়ে। এটা তোমার মামুর বাড়ি আবদার। ভাবনা রিপন, তোমরা কি মারামারি করতেছো নাকি? এদিকে আসো। জি হ্যাঁ। আরে তরে না আমারে। আরে মানে ওর একটু চলে যাবে তো, ওর একটু প্রবলেম, বুঝছো? না না, আপনি বললে আমি থাকতে আরে পারি। না, তুই বললে হবে? আন্টি বারবার ফোন করতেছে, তুই যা, চলে যা যা, সমস্যা নেই। আরে যা, আমি ফোনে কথা বলবো তো। ও আসলে যাক, বুঝছো? মানে এই যে আন্টি আমাকে বারবার ফোন করতেছিল, বলতেছিল যে ও কোথায় কোথায়, আর মানে ওর ব্যাপারটা নিয়ে তুমি আবার অন্যভাবে নেওয়া নাই তো? প্রবলেম তো, বন্ধু তো, এটা আমাকে অনেক আপনার চোখটা না অনেক সুন্দর। সুন্দর দেখে তো প্রেমটা করছি। সেটাই, আপনার ঠোঁটটা আরো বেশি সুন্দর। এই মশা, আচ্ছা, ও না প্রপার কেয়ারটা করতে পারে না। গার্লফ্রেন্ডের মুখের সামনে মশা আসলে সরাই দেওয়া পারে না। তুমি খুব পারো না? আপনার চুল অনেক সুন্দর, আপনার হাত অনেক সুন্দর। আরে অনেক জোকস বলতেছি। চুপ, আপনার পা অনেক সুন্দর। শোনেন, আমি না আপনাকে ভালোবেসে ফেলছি। প্লিজ আপনি আমার সাথে প্রেম করেন। আপনি অনেক সুন্দর, আপনি যদি আমার সাথে প্রেম করেন আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমরা দুজন মিলে অনেক সুখের একটা সংসার করব, বুঝছেন? থাম। গভীর রাত, কৃষ্ণ বাজায় বাঁশি, রাম মারে কাশি। আমি ভাবি তোমার কথা, চেয়ে দেখি চক্ষু জলে ভিজে গেছে কাঁথা, বালিশটা ছিঁড়ে গেছে। যে বালিশের উপর থাকতো আমার দুটি না একটি পা, সেই পাখানাই কেন সৃষ্টি করলো রক্তাক্ত বিছানা? না না না, এ তো রক্ত নয়, শুধু তুলার তোলা, তাই তোমাকেও যায় না ভোলা। জোস। কিছুক্ষণ পর সূর্য উঠবে, অন্ধকার হবে দূর, মা বলবে খোকা ওঠ, হয়ে গেছে ভোর। তখন চাইলেই আমি একটা বালিশ কিনে নিতে পারবো, অথবা বানিয়ে নিতে পারবো রঙিন ছাপের চকচকে একটা বালিশ। কিন্তু তোমাকে তো পাওয়া হবে না, কারণ তুমি বরাবরই আমার কাছে অধরা রয়েছে, অধরা। তুমি তো আসলে অনেক জোস। আচ্ছা, তোমার বন্ধুটা কই? ও আজকে আসলো না? কেন আসবে ও? ওই দিন ও যে ব্যবহারটা করলো,
এরপরে আমি কোন মুখে তোমার সামনে নিয়ে আসি? ও মনে হয় অনেক ইমোশনাল, তাই না? আরে না, ইমোশনাল না, একটা ক্যারেক্টারলেস ছেলে, ভণ্ড বদমাইশ, মেয়ে দেখলেই তার প্রেম করতে হবে, জাপাই পড়তে হবে। আরে বাবা, কোথায় জাপাই পড়তেছিস? এই সেন্সটা তো থাকতে হবে। তুমি আমার কে বলো? হ্যাঁ, তোমার মানে আমি না রক্তাক্ত। আচ্ছা, নাম্বারটা দাও। ওর নাম্বার আমি তোমাকে দিব, কিন্তু কেন? তেমন কিছু না, আমি জাস্ট একটা প্রক্সি দিব। দেখো, ওর তো রিসেন্ট ব্রেকআপ হয়েছে, মনটা অনেক খারাপ সেদিন দেখে মনে হলো। এখন আমি যদি ওকে কোম্পানি দিই, আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মানবতার খাতিরে তো একটু করতেই পারি। নাম্বারটা দাও। মাথা ঠিক আছে তোমার? আমি ওর নাম্বার দেই, তারপরে ও তোমার সাথে কথা বলো, আবার একটা ঝামেলা লাগুক, এরপর আমি সলভ করি। আরে বাবা, আমরা সুখে আছি, সুখে থাকি না, আজীবন থাকি। কিন্তু আপনি যে এত ভীত সেটা জানা ছিল না। বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে থাকতে চাইছো না? আরে ভয় পাবো কেন? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি ঠিক থাকো তাহলে দুনিয়া ঠিক। তাহলে এত টেনশন করতেছো কেন? নাম্বারটা দাও। দিতেই হবে। দাও। তুমি নিয়ে নাও। না নিলে হয় না। হ্যালো, কে? চিনতে পারছেন না? এত সুন্দর করে প্রপোজ করলেন, ফুল দিলেন, আর এখন চিনতে পারছেন না? ও, তানিয়া। হ্যাঁ, আমি তানিয়া। আসলে আমি না খুব সরি, বুঝছো? হাবিবার সাথে আমার অনেক দিনের প্রেম ছিল তো, এরপরেও হঠাৎ করে চলে গেল। আসলে আমি ঠিকঠাক ছিলাম না। আর আমার বন্ধুটা, ও না একটা বেইমান, বুঝছো? ও হাবিবার সাথে লুকায় প্রেম করলো। তারপর যখন আমি ধরলাম, তখন বলে নাকি ফেসবুকে ফেক আইডি খুলছে, ওইটার থেকে হাবিবার ফেক আইডির সাথে প্রেম করছে। বলো, এরকম হয়? মানে আমার মনটা খুব খারাপ ছিল। এরপর যখন আমি তোমার টুল পড়া হাসিটা দেখলাম না, আমার না খুব হাবিবার কথা মনে হচ্ছিল। মানে আমি আবার তোমার প্রেমে পড়ে গেছি, বুঝছো? আসলে আমি খুব সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আর কান্নাকাটি করবেন না প্লিজ। এভাবে যদি কান্নাকাটি করেন, মন খারাপ করে থাকেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আর এটা তো কোনো সলিউশনও না। আমি এখন থেকে প্রতিদিন আপনার সাথে কথা বলবো। আশা করি আমার সাথে কথা বলে আপনার কিছুটা ভালো লাগবে। কথা বলবেন তো আমার সাথে? আচ্ছা শুনে না, আজকে যদি সব কথা বলে ফেলি, পরে আর কি কথা বলবো বলেন? পরে কথা হবে, আজকে রাখি। ওকে। ঠিক আছে, বাই। হ্যালো, তো ফোনে তো ওয়েটিং কেন? আমি তো সীমান্তর সাথে কথা বলতেছিলাম। আরে তুমি সীমান্তর সাথে কথা বলবা কেন এত রাতে? আর তোমার মধ্যে কি কোনো সেন্স নাই? দেখতেছো ফোনটা বিজি আছে, তাও বারবার ফোন দিয়ে যাচ্ছ। কি অদ্ভুত না? আমি তো কথা শেষ হলে আমি নিজেই তোমাকে ফোন দিব। এই এতক্ষণ কেউ কথা বলে, আমি কতক্ষণ ধরে ওয়েটিং এ তোমাকে পাচ্ছি। তুমি তো একবার ফোন করে বলতে পারতা যে আমি একটু ইয়ে। খাইছো তুমি? না। আমিও খাইনি। তাহলে চলো দুজন একসাথে খাই। ধুর। আচ্ছা তুমি তোমার মতো খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর ফোন দিচ্ছি, ঠিক আছে? আই লাভ ইউ বলবা। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ 3। রাখতেছি, বাই।
হ্যালো, হ্যালো। তুমি না বলছিলে আমাকে ডেলি ফোন দিবা, কই আজকে তো এখনো ফোন দিলা না। আর আমি জানতাম তুমি আমার ফোন দিবা, তাই আমি ফোন দিইনি তোমাকে। তাই? থ্যাংক ইউ। জানো আমি এতক্ষণ কি করতেছিলাম? আমি তোমার ফেসবুক প্রোফাইলে ঢুকে তোমার ছবিগুলো দেখতেছিলাম। তোমার যে কি সুন্দর লাগতেছে প্রত্যেকটা ছবির মধ্যে। এই শোনো, তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, আমি চলে আসি তোমার এখানে। তুমি পাগল? এখন তুমি আমার বাসার সামনে আসবা? তোমার মাথা ঠিক আছে? আসি না। এখন দেখা করা যাবে না, আমরা কালকে দেখা করবো, ঠিক আছে? কাল কখন দেখা করবা বলো? কালকে 10টার দিকে দেখা করি। আচ্ছা শোনো, তুমি না শাড়ি পরে এসো। হ্যাঁ, তুমি চাও শাড়ি পরে আসি? না না, শাড়ি পরতে হবে না, থাক 3 পিস পরে এসো। বিয়ের পর একবার শাড়ি পরবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দিও। আচ্ছা তুমি কি এখন ঘুমায় যাবা? ঘুমাবো না, রাত হয়েছে তো অনেক, তোমারও ঘুমানো দরকার। হ্যাঁ সেটাই, অনেক রাত। গুড নাইট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঘুমাও। আই লাভ ইউ 3 4 5 6 7 8 9 10। ঘুমাও তো। গুড নাইট। হ্যাভ এ সুইট ড্রিমস। তুমি জানো কালকে রাতে আমি কি স্বপ্ন দেখছি? কি স্বপ্ন দেখছো? তোমার আমার বিয়ে হয়ে গেছে। সিরিয়াসলি? শুধু বিয়ে হয় না, 2টা বাচ্চা হয়েছে। টুইন বেবি। বিয়ের চিন্তা নেই, সে বাচ্চা হয়েছে স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, বাচ্চার নাম কি রাখছি জানো? কি নাম? এত খ্যাত তুমি, তুষ্টি পুষ্টি কোনো নাম হলো? তুমি এগুলো কি নাম বলতেছো? তুমি এত ব্যাকডেটেড। আমি ব্যাকডেটেড, তাহলে তুমি একটা সুন্দর নাম রেখে বলো কি নাম রাখতে চাও? আমি আমার মেয়ের নাম রাখবো তানিয়া, মেন্টাল সাপোর্ট দেওয়া শেষ হয়েছে না? চলো শোনো। আরে চলো। শোনো না। আরে ওইদিকে যাই শুনবো তো। আউ! তুই টানাটানি করতেছিস কেন? ব্যথা পাচ্ছ? তুই টানাটানি করতেছিস কেন? আরে বাবা ইয়ে চলো তো। আরে ও কই যাবে? ও যাবে না তো কোথাও, ও আমার সাথে আছে তো। ও তোমার সাথে নাই, আমি তোমাকে আমার মানে আমার গার্লফ্রেন্ডটা 2-1 দিনের জন্য দাঁড় দিছিলাম, দাঁড় শেষে চলো। এই কি কিসের গার্লফ্রেন্ড তোর? তোর আমরা কোনো গার্লফ্রেন্ড? আরে আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড কে কইছে? স্টপ দিস। তোমরা কি মানুষ? আচ্ছা তোমাকে তো আমি সব খুলে বলছিলাম, তারপরে তুমি এমন করতেছো। বিবেক নাই তোমার মধ্যে? হ্যাঁ, খুলে তোমার বলা শেষ। মধ্যে বিবেক নাই, কথা বলবা না একটাও। আমি তোমাদের কারোর সাথে থাকবো না, থাকবো না আমি তোমাদের কারোর সাথে। সরো। মনে রাখিস তুই মনে রাখিস। ভাই চা খান। ভাই আপনি এই কালা বাবুলের কাছে আইছেন, আপনার কোনো সমস্যাই না, পানির মতো সমাধান হয়ে যাব, এক তুরিতে শেষ করে দেব। এই ভাইয়ের যত সমস্যা আছে তুই সমাধান করে দিবি, পোলাপান টোলাপান যা আছে সবকিছু লয়ে যাবি। ভাই আপনি কোনো চিন্তা করেন না, ব্যাপারটা আমার পোলাপান দেখবো। এই বেটা বোকা, কালা বাবুলের নাম শুনে নাই? প্রয়োজনে ফালায় দে, অরে কচু গাছের মতো পিস পিস কইরা ফালা। পুলিশ টুলিশ থানা যা আছে সব বস বুঝবো। ফোন রাখ, আমি আইতাছি। ভাই কোনো টেনশনের কোনো কারণ নাই, আমি সবকিছু আপনার দেখতেছি, আর তোরা দেখবি সব সময় থাকবি ভাই লগে। আরে চায়ের বিল আমি দিতেছি, ভাই থাকেন। তোমারে কতদিন দেখি না, তোমার জন্য আমার এই মনটা খালি বাকুম বাকুম করতেছে। আচ্ছা জান, এই কালা বাবুলের চামড়াটা কালা হইতে পারে,
কিন্তু মনটা অনেক ভালো, বুঝছো? তোমার জন্য শাড়ি চুড়ি গয়না সব কিনা রাখছি, আজকে তোমার সব কিছু দিব। জান একটু ফোনটা রাখি। এই তুই কে? এদিকে আয়। আমার নাম হলো রিপন, মোহাম্মদ রিপন মিয়া। ভালো, আমার কাছে কি? আপনারে ভাই আমি অনেক খুঁজছি ভাই, আপনার আমার ভীষণ দরকার, আপনার হেল্প চাই আমি। কেন? আমি ভাই প্রেম যুদ্ধে আহত এক সৈনিক, ডানা জাপটাই কিন্তু উঠতে পারি না। একটা মানুষরে মাটির সাথে মিশাই দেওয়া লাগবে, পায়ের এই পর্যন্ত গুঁড়া করে দিবেন, ও হামাগুড়িতে যাবো, ভিক্ষা করে খাবো, আর আমি 5 টাকা ভিক্ষা দেবো, দিয়ে আমার মনের জ্বালা মিটামো ভাই। সব হইব, টাকা লাগবে 10,000, 1 টাকা কম হইলেও চলবো না। ভাই টাকা কোনো প্রবলেম না ভাই, আপনার কি বিয়া করছেন? আপনি না। প্রেম তো করছেন, হ্যাঁ। আপনি খালি ধরেন ভাই যে আপনার একটা বন্ধু আপনার কাছ থেকে আপনার গার্লফ্রেন্ডটারে ছিনাই নিয়ে গেল, তখন আপনি কি করতেন? আমি আর কি করতাম, আর বুকের ভিতরে 5টা না 6টা গুলি করতাম, ঠাস 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 করে। তাহলে আমার কি ইচ্ছা করে না ওর বুকে ঠাস ঠাস করে গুলি করে দেই? ইচ্ছা করে না, রাগ আমার নাই, কিন্তু আমার তো পিস্তল নাই, সাহস নাই, কিন্তু রাগ তো আছে ভাই। আমি এর বিচার চাই, আমি আপনার কাছে আমার এই গার্লফ্রেন্ড ছিনাই নেওয়ার বিচার চাই আমি। ওরে ভাই, আমারও একটা পরীর মতো সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল, আমার বন্ধু আমার কাছে চিনাই লয়ে গেছে। পরে ওরে কি করছি জানোস? ওরে 70 রাত মাটির নিচে পাড়ায় 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 মারছি। ভাই ভাই তুই আমার ছোট ভাই, আয় আমার বুকে। ভাই 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 রে, তুই আমার ভাই, তুই কোনো চিন্তা করিস না ভাই। ভাই টাকা কত আছে দে? ভাই আপনি যদি আমার 10টা টাকা দেন তাহলে আমি আপনার 1000 টাকা দিতে পারবো। 10 টাকা তো নাই, দে 990 টাকাই দে। টাকা পয়সা কিছু না, বুঝছ নাই? এই কালা বাবুলের মন আছে। কিরে 490 টাকা, 500 টাকা কই? ও ভাই 500 টাকা তো আমি একজনকে দিয়ে দিচ্ছি ভাই। এই গার্লফ্রেন্ডের পিছে আমার যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট ভাই, এখনো মানুষ প্রায় 25,000 টাকা পাবো, এটা কি না দিছি আমি। সেই গার্লফ্রেন্ডটার আমার বন্ধু নিয়ে গেছে ভাই, আমার সব নিয়ে গেছে। ওরা ওরা হলো কাল সাপ, বাদ দে, তুই আমার ভাই, আমি তোর সমস্যার সমাধান করে দিব। আয়, তোরা আমার ভালো লাগছে, চল। এই যে ভাই ছবি, ও হ, ওই 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 মির্জাফরের ছবিটা দেখা। হ্যাঁ ভাই এই যে ছবি। কোনো সমস্যা নাই, ওরে কালকার ভিতরে ফালাই দেবো। মোবাইল মোবাইল আমি ভাই এইবারই তো সবাই ভাই তো এটাই। হ্যাঁ হ্যালো, এই তো চলে আসতেছে, 10 মিনিট, রিক্সা খুঁজতেছে। ওকে। তুই কেডা? তুই কেডা মানে? তুই নাকি রিপনের গার্লফ্রেন্ড ভাগাই লয়ে গেছিস? হ্যাঁ আগে লয়ে গেছে। তুই কেডা? তোর সমস্যা কি? আমি কেডা আমারে দেখা চেনা যায় না? হ্যাঁ তোরে দেখতে কাবিলার মতো লাগে। কি হয়েছে? কি হয়েছে না? তোর উঠাই নিতে আইছি, 490 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, তরে কচু গাছের মতো কাইটা ফেলাম। আসসালামু আলাইকুম ভাই, ভুলে গেছে ভাই। ভুলে গেছে না? আমি কেডা? আমি কেডা? আর জীবনে তুই তুই এনে কি করস? আমার তো একই প্রশ্ন, তুই এইখানে কেন? আমার তানিয়া ডাকছে।
আমারও ডাকছে। হ্যাঁ তোরে মনে হয় ভাই বানাইতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি তোমাদের দুজনকে। এই বসো না, তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে, আমার মনে হলো কথাটা এখনই বলা উচিত, বিশেষ করে রিপন তোমার সাথে। হ্যাঁ বলো। বলবো মানে, তুমি যেটা করছো সেটা কি তুমি ঠিক করছো? আচ্ছা তোমার কাছে বন্ধুত্বের মানে কি? বন্ধুত্ব এত সহজ জিনিস? তুমি বন্ধু হয়ে নিজের এত কাছের বন্ধু, নিজের বেস্ট ফ্রেন্ড, তাকে তুমি মারতে গেছো? না না, মারতে পাঠানি তো, মার্ডার করতে পাঠাইছে, অ্যাটেম্প টু মার্ডার। মার্ডার করতে গেছো? আমি কি কথা বলবো তোমার সাথে? তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, আর আমি তোমাকে বলছিলাম তুমিও যেন আমার উপর বিশ্বাসটা রাখো। রাখতে পারছো? আমি যে ওকে প্রক্সি দিতে গেছি, আমি কিন্তু সেগুলো তোমাকে বলে গেছি। তারপরে তুমি কি করছো? দিনের পর দিন তুমি আমাকে মেন্টাল টর্চার করছো। তোমার যে মেন্টাল সমস্যা আছে সেগুলো তো তুমি তোমার কর্মকাণ্ডেই বুঝাইছো, কিন্তু তুমি আমাকেও মেন্টাল টর্চার করছো ডে বাই ডে। তুমি আমাকে গালাগালি করছো, তুমি আমাকে কথায় কথায় সন্দেহ করছো। আমি কি করে থাকবো তোমার সাথে বলো? আই ক্যান এক্সপেক্ট দিস রিপন। সো এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি সম্পর্কটা তোমার সাথে আর কন্টিনিউ করতেছি না। কারণ আমি ভেবে দেখলাম তোমার থেকে 1000 গুণ ভালো হচ্ছে সীমান্ত। আমি সীমান্তকে বিয়ে করব। তুমি এখন যেতে পারো, আমরা আমাদের মতো একটু সময় কাটাবো। আচ্ছা তানিয়া, আমি ভাবতেছিলাম রিপন, ধর তুই কিন্তু আমার বিয়েতে থাকবি, বুঝছস? তুই ক্যাটারিং এর দায়িত্ব পালন করলি, কার্ড বিলি করলি, মরিচা পাতিও লাগাইতে পারো, সমস্যা নেই। শোন, যাওয়ার সময় ভরপেট খাওয়া যেতে পারবি, গিফট লাগবো না। তুমি একটু বেশি বলে ফেলছো না? আমার অন্তর হইল কালা কালা রে। কিসে? কিরে কাল্লা বাবুল, তুই কই থাকস? তোর তো আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজতেছি। কি জন্য খুঁজছ তুই আমারে? ওই হিসাব পরে, তুই আমার 10,000 টাকা দে। এই বেটা কি এর 10,000? তুই তো কোনো কাজ 10,000 টাকার 1 টাকা কম করস না। ওই 10,000 টাকা ফেরত চাইতাছি। যে কামের কন্ট্রাক্ট নিছস, যে তো নিজে মার খাইছস, আমারে ডুবাইছস, টাকা ফেরত দে, টাকা ফেরত দে। বেটা তোরে ভালোবাসা ছোট ভাই বানায়া 490 টাকায় কামটা কইরা দিছি। আর এই কাম কইরা যে অবস্থা হইছে, পাবলিকের মাইর খায়া আমি আর আমার লগের লোকজন হাসপাতালে আসছিলাম। 1500 টাকা দিছি ডাক্তারের বিল আর 500 টাকার ওষুধ। তুই আমারে 1500 টাকা দে দে। 1500 টাকা দিমু তরে, তুই আমার কি করছস জানস? তুই আমার 25,000 টাকা লাগাইছস। যে গার্লফ্রেন্ডের পিছনে আমার 25,000 টাকা ইনভেস্টমেন্ট, 25,000 টাকা ইনভেস্টমেন্ট কইরা যার আমি কাছে রানছি, তোর কারণে এখন আমার বন্ধুর উপরে বিয়া। তোরে কইছে বন্ধুরে সরাই দে, তুই যে বন্ধুরে জোড়া লাগাইয়া, তুই বুঝস না কি করছস? টাকা এই মুহূর্তে, আর তুই তো গরিব, কিন্তু ভাতে মরা মস্তাম বেটা। যা 1000 টাকা দে, মাপ বাকিটি মাপ মাপ, তুই 1000 টাকা দে। টাকা দিছ 450 টাকা, টাকা চাচা খাতা না? ওরে তোর কাছ থেকে তো আমার 25,000 টাকা নেওয়া দরকার। 25,000 টাকা নিয়ে টাকা দিবি, তুই টাকা দিবি না? তুলা ফন্ডে ফোন দিবি, বন্ধু বান্ধব আনামো, দাইকে আনামো, ভাই বাদার আইনা ডাকামো, পরে দেখামো আমি কি তোরে। দে ফোন দে, ফোন দে, ফোন দে সাইকেল লেগে দে। পিঁপড়া দেখছস? পিঁপড়ার মতো একবারে টিপ দিয়া কিন্তু তোর মাইরা ফেলাম। পিঁপড়া হাতির গল্প শুনস নাই তুই? শুনস নাই? আমি তোর কান দে চইরা কানের মধ্যে একটা কামড় যে দিমু না, পরে বুঝবি। এই তারা আর আমি কি করবো জানো? নড়বি নড়, চোখ চোখ আমি কি চুট চুট চড়বি না। আমি- এই তোর কই রে? আমি এই, হাত কই? গেলা। হ্যাঁ তানিয়া, শোনো, তোমাকে আমার এখন কিছু কথা বলা দরকার। একটু মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো শোনো। আই এম সরি। আসলে আমার মনে হচ্ছে এখন তোমাকে সবকিছু খুলে বলাটা খুব জরুরি। দেখো, আমি, রিপন বা তুমি, আমরা আসলে কেউই কাউকে ভালোবাসতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমিও পারিনি। ভেবেছিলাম রিপনের তো মেন্টালিটি খুবই দুর্বল, ও তো কখনো আমাকে বোঝার চেষ্টা করে না। আর তোমার খারাপ অবস্থায় তোমাকে জাস্ট কোম্পানি দিতে চেষ্টা করছিলাম আমি।
কিন্তু বিশ্বাস করো, পরে আমি চেষ্টা করেছিলাম তোমাকে ভালোবাসতে, বাট আই এম সরি। এখন আমার এক্স ফিরে এসেছে, আমার আর কোনো ওয়ে নেই, ওর সাথে আমার জীবন কাটাতে হবে। এটাকে আমার হ্যাপিনেস মনে করতে হবে। তুমি তোমার হ্যাপিনেস খুঁজে নাও, তুমি ভালো থেকো। কি হইল রে? কি আর হইব, তুই আমার হাবিবার এটানে লয়ে গেলি, আমি একলা হয়ে গেলাম। আমি তোর গার্লফ্রেন্ড তানিয়ার লয়ে গেলাম, তুই একলা হয়ে গেলি। তানিয়া তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফেরত গেল, আমি একলা হয়ে গেলাম। এখন দুজন একলা হয়ে বইছি। ঘরে দোস্ত, বেলা শেষে তুই আর আমি আর আমাকে শূন্যতা। ইমোশনাল কথাবার্তা কইস না, আমি কাইন্দা দিব, আমার ভালো লাগতেছে না। এর পিছনে দায়ী কিন্তু এই মেয়েরা। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি জীবনে আর কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবো না। আমিও সিদ্ধান্ত নিচ্ছি, ভালো হয়ে গেছি। ও বন্ধু, তাইলে চল শপথ করি। আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে আমরা আমাদের জীবিতকালে আমরা আমাদের জীবনকালে আমরা আমাদের জীবনকালে আমরা আমাদের জীবনকালে কোনোদিন আর কোনো নারী জাতির সাথে নারী জাতির সাথে নারী জাতি না, মানে নারী জাতির মধ্যে মা বোন আছে তো। ও আচ্ছা, আবার করি। আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে আমরা আমাদের জীবনকালে কোনোদিন আর কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াবো না। আমরা বন্ধু আছি, বন্ধু থাকবো আজীবন। আমি তোর অনেক ভুল বুঝছিলাম বন্ধু, তুই অনেক ভালো। আরে বন্ধু, এই কষ্ট কি কষ্ট গেছিল বুকে রে। বন্ধু, আজকে তোর কষ্ট আমি মাল খাবো, আমার কষ্ট তুই মাল খাবি, ঠিক আছে? আর কোনো কথা নাই বন্ধু, খাবি না? এ তো খাইতে ইচ্ছা করে না। শোন, আমি একটা জিনিস ভাবছি অনেক। এই যে মদ আর গার্লফ্রেন্ড মানুষের জীবন ধ্বংস করে দেয়। সো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মদ, সিগারেট, গার্লফ্রেন্ড কোনোটাই আর খাবো না। গুড, আমিও খাবো না। আমরা একটা সুস্থ লাইফে ফিরে আসবো। আমরা ভালো হয়ে যাবো অবশ্যই, কিন্তু এটাকে কি করবে? এইটাকে ফেলে দেব। এটাকে সেলিব্রেট করবো কেমনে? এই যে কেমনে দেখতে হবে আমাকে। এটা হুম, আমরা ফেলে দেব। যাও। এই যে আমরা ভালো হয়ে গেলাম, আমি ফেলবো। আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কিছু করা উচিত না? হ্যাঁ, তাদের জন্য আমরা কিছু বলবো। তুই একটা ভাষণ দে। হে বাংলার যুব সমাজ, তোমরা বয়ফ্রেন্ড সমাজ, বয়ফ্রেন্ড। হ্যাঁ সরি, হে বাংলার বয়ফ্রেন্ড সমাজ। ইয়েস, হে বাংলার বয়ফ্রেন্ড সমাজ, তোমরা গার্লফ্রেন্ড এবং মদ থেকে দূরে থাকো। এটা মানুষের মূল্যবান জীবনকে নষ্ট করে দেয়।
আসুন আমরা মদ এবং গার্লফ্রেন্ড মুক্ত জীবন গড়ি।